الله ربنا محمد نبينا نحن مطيعه ما نحن كل حزب الله لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إلا الله واعتصم بحبل الله مجاهد في دين الله الجهاد سبيلنا نقيم في دين الله لا إله إلا الله ليس الملك للظالم ولا الملك للخائن لا نخاف إنديا ولا نخاف راسيا لا نخاف عوامي ليج ولا نخاف BNP إعلاء الدين قصدنا الله ربنا محمد نبينا نحن مطيعه ما نحن كل حزب الله الله أكبر شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে محبة سيد درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله चार दिन की चांदनी फिर अंधेरी रात है सुने चंदी की चमक देखने की बात है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो
عليه وآله محبة شهيد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله दुर्पेशानी ने तेरे खत रूक दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह खुद न थे जो राह पर औरों को हादी बन गए क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الله جل شانه تبارك وتعالى দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বে কায়নাত আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ জামাতের সহিত আদায় করার পরে একটি ইসলামী মজলিস দ্বীনের এক গুরুত্বপূর্ণ মজলিসে বসার মতো তৌফিক দান করেছেন এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়ের মধ্যে আমরা যারা এখানে বসেছি আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ এক রহমত এবং বরকত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের উপর রহমত না করতেন তাহলে আমরা এরকম একটা দ্বীনি ইদারায় দ্বীনি মজলিসে এসে বসতে পারতাম না আমার আপনার মতো কত মানুষ তারাও জুমার নামাজ আদায় করেছে অনেকেই দেখেন জুমার নামাজ আদায় করে তার ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়ে গেছে অনেকেই আছে জুমার নামাজ মসজিদ থেকে আদায় করে আবার তার চাকরিতে ঢুকে গেছে আবার অনেক কপাল পোড়া এমনও আছে যারা জুমার নামাজ শেষ করে বাসায় এসে টেলিভিশনের সামনে বসে গেছে ঠিক কিনা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার নামাজ শেষ করার পরে দুনিয়াবি কোনো কাজে মশগুল না করে আখিরাতের যেখানে বসলে আখিরাতের ফায়দা হবে যেখানে বসলে ঈমানের ফায়দা হবে যেখানে বসলে আমাদের দ্বীনের মধ্যে ফায়দা হবে এমন একটা মজলিসে বসার তৌফিক দান করেছেন এটা আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া আর কিছু না ঠিক কিনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন قال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার যেই বান্দার কল্যাণ কামনা করে যেই বান্দাকে আল্লাহ তাআলা মুহাব্বত করে যেই বান্দার ব্যাপারে আল্লাহ তাআলা ভালো এর ফয়সালা করে ওই বান্দাকে দ্বীনের বুঝ দান করে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে দ্বীনের মাহফিলে বসার তৌফিক দান করে আল্লাহ তাআলা তার ওই বান্দাকে দ্বীনি কাজ করার তৌফিক দান করে তার মানে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম আমরা যেহেতু জুমার নামাজ আদায়ের পরে দ্বীনি মাহফিলে বসার মতো তৌফিক পেয়েছি
আল্লাহ তাআলার বিশেষ রহমত ছাড়া এটা আর কিছু না। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলের পিছনে অনেক সময় আমরা মাহফিল করি, মাহফিলের পোস্টার হয়, মাহফিলের হ্যান্ডবিল হয়, মাহফিল সম্পর্কে 2 দিন 3 দিন পর্যন্ত প্রচারণা চালানো হয়, পোস্টারের মধ্যে বক্তাদের নাম থাকে। কিন্তু আজকের এই মাহফিল এমন এক মাহফিল যে মাহফিলের কোনো পোস্টার নাই, যে মাহফিলের কোনো হ্যান্ডবিল হয় নাই, যে মাহফিলের পিছনে কোনো ব্যানার নাই। কিন্তু এই মাহফিলে আজকে এমন বড় বড় ওলামায়ে কেরাম আসবে যাদেরকে 1 বছর 2 বছর আগে সিরিয়াল দিয়েও বড় বড় মাহফিলে পাওয়া যায় না। এই মাহফিলটা বোঝা গেল এই মাহফিলটা আল্লাহ তাআলার কর্তৃক মাকবুল একটা মাহফিল। এই মাহফিলে যদি আমরা আসতে পারি, এই মাহফিল থেকে যদি আমরা কিছু কথা নিয়ে আমাদের জীবনের মধ্যে ফিট করতে পারি, এই কথাগুলো যদি আমরা আমল করতে পারি, আমাদের দ্বীন এবং দুনিয়া উভয়টার জন্যই উপকারী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই মাহফিলে আসা এবং বসা এবং এখান থেকে কিছু নিয়ে আমাদের জীবনে ফিট করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। খুতবা দুরূদ শরীফের পরে আমি কালামে হাকিম থেকে এখানে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের তৌফিক হলে এই আয়াতের অনুপাতে কিছু আলোচনা করার চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে এবং আদম আলাইহিস সালামের বাঁ পাশের পাঁজর থেকে মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার মাধ্যমে এই দুনিয়াতে মানুষ সৃষ্টির একটা বংশের পরিক্রমা আল্লাহ তাআলা জারি করেছেন, যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এই মানুষ সৃষ্টি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে নির্দিষ্ট একটা হায়াত দিয়ে দিয়েছেন। তার জীবনের একটা লিমিট আল্লাহ তাআলা ফিট করে দিয়েছেন। এই লিমিটটা যখন শেষ হয়ে যাবে তখন সঙ্গে সঙ্গে ওই মানুষটা এই মায়ার দুনিয়া ত্যাগ করে তাকে পরপারে পাড়ি জমাতে হবে। ঠিক কি না? মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, লিকুল্লি শাইইন আজাল, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শুনিয়া রাখো, আমি দুনিয়াতে যত প্রাণী সৃষ্টি করেছি, দুনিয়াতে আমার যে মাখলুককে আমি প্রাণ দিয়ে সৃষ্টি করেছি, ওই মাখলুককে দুনিয়াতে পাঠানোর সময় ওই মাখলুকের হায়াতের সময়টাকে আমি লিমিট করে দিয়েছি। তার হায়াতটাকে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত দিয়েছি। লিকুল্লি শাইইন আজাল, প্রত্যেকটা প্রাণীর জন্য নির্ধারিত সময় রয়েছে। ইযা জাআ আজালুহুম, ওই প্রাণীর ওই নির্ধারিত সময় যখন চলে আসবে, তার হায়াতের জিন্দেগির শেষ সেকেন্ডটা যখন চলে আসবে, তার হায়াতের লিমিটটা যখন ক্রস হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে আজরাইল এসে তাকে পাকড়াও করবে। যে বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তার এই হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, তখন তার 1 সেকেন্ড আগেও যাবে না, 1 সেকেন্ড পরেও যাবে না। ঠিক যেই সেকেন্ডে তার মৃত্যু হওয়ার কথা, আজরাইল আলাইহিস সালাম ওই সময়ের মধ্যে তার জানটাকে কবজ করে নিয়ে যাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই হায়াতের জিন্দেগি আল্লাহ কেন আমাদেরকে দান করেছেন? এই হায়াতের জিন্দেগি দিয়ে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়াতে 2টা জাতি সৃষ্টি করেছি। এই 2টা জাতিকে আমি আল্লাহ বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছি। এই 2 জাতির মধ্যে 1 নম্বর জাতি হচ্ছে জিন জাতি, 2 নম্বর জাতি হচ্ছে ইনসান অর্থাৎ মানুষ জাতি। এই 2টা জাতিকে আমি আল্লাহ তাআলা আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা দুইটা জাতি সৃষ্টি করেছেন, একটা হচ্ছে মানুষ জাতি আর একটা হচ্ছে জিন জাতি। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এছাড়া অন্যান্য যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন, ওই মাখলুকাতগুলোকে আল্লাহ তাআলা এই দুইটা জাতির উপকারার্থে সৃষ্টি করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই হায়াতের জিন্দেগিটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে। হায়াতের জিন্দেগিতে আমরা আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ তাআলার ইবাদত বندگی করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সমস্ত কাজ করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলার মাধ্যমে আদেশ দিয়েছেন, ওই কাজগুলো আমরা করব এবং আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে যা করতে আমাদেরকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকব। এই কাজ দুইটা যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলার আদেশ যদি মানতে পারি এবং নিষেধ থেকে যদি আমরা বিরত থাকতে পারি, তাহলে আমরা সফল কাম, দুনিয়াতেও সফল কাম এবং আখিরাতেও সফল কাম। মুহতারাম হাজিরিন, এই হায়াতের সংক্ষিপ্ত জিন্দেগিতে আল্লাহ তাআলা আমরা এই দুইটা কাজ করব, এর মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে আরো কিছু বিষয় দ্বারা পরীক্ষা নেবেন। কি করবে? পরীক্ষা নেবেন। দুনিয়াতে যেমন মাহফিলের মাঠে মিথ্যে কথা বললে কিন্তু পরে ভিডিও আমাদের স্টুডেন্ট যারা ছাত্রছাত্রী তারা পড়াশোনা করে, সারা বছর উস্তাদরা ক্লাস করায়, শিক্ষক শিক্ষিকারা ক্লাস করায়, সেই ক্লাস শেষে যখন তাদের পরীক্ষার সময় হয় তখন তাদেরকে 3 ঘন্টা সময় দেওয়া হয়। এই 3 ঘন্টা সময় তুমি তোমার পরীক্ষায় এই 3 মাস যা পড়লা, এই 3 মাসের পড়াশোনা এর থেকে তোমাকে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তরগুলো যদি তুমি সঠিক দিতে পারো তাহলে ফলাফলে তোমার পাস আসবে, আর যদি তুমি প্রশ্নের উত্তরগুলো সঠিক দিতে না পারো তাহলে তোমার ফলাফল ফেল আসবে। মুহতারাম হাজিরিন, তো এই দুনিয়াতে যেমন পরীক্ষা আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়ে প্রেরণ করেছেন। এই হায়াতের জিন্দেগি সহজভাবে আমরা অতিবাহিত করে ফেলবো, কোনো ধরনের পরীক্ষা ছাড়াই, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের পরীক্ষা করবেন। এই পরীক্ষাগুলো আল্লাহ তাআলা বিপদ আপদের মাধ্যমে করবেন। মানুষকে অনেক সময় আল্লাহ তাআলা বিপদ দিবেন, মানুষকে অনেক সময় আল্লাহ তাআলা ঋণগ্রস্ত করবেন, মানুষকে অনেক সময় আল্লাহ তাআলা তার সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন। এগুলোর বিস্তারিত বিবরণ আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কি দ্বারা পরীক্ষা করবেন আল্লাহ? বিশাইইম মিনাল খাউফ, আমি আল্লাহ কখনো কখনো তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো তোমাদের জানের ভয় দিয়ে পরীক্ষা করব। আমি আল্লাহ কখনো কখনো তোমাদেরকে মালের ভয় দিয়ে পরীক্ষা করব। কখনো কখনো তোমাদের বাড়ি ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিয়ে পরীক্ষা করব। কখনো কখনো তোমার ব্যবসার মধ্যে ক্ষতি করে দিয়ে পরীক্ষা করব। কখনো কখনো তোমার শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', আবার কখনো কখনো তোমাদেরকে ক্ষুধার্ত রেখেও পরীক্ষা করব। কখনো কখনো তোমাদেরকে মহামারী দিব, এমন মহামারী দিব এলাকার পরে এলাকা তোমরা খাবারের জন্য হাহাকার করবে, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হবে না। দিনের পরে দিন যাবে, তোমার ঘরের মধ্যে আহারের কোনো ব্যবস্থা হবে না। তোমাদেরকে ক্ষুধার্ত রেখে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আবার কখনো কখনো তোমাদের ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ কমতি করে দিব। তোমাদের ধন সম্পদের মধ্যে আমি আল্লাহ ক্ষতিগ্রস্ততা করে তোমাদেরকে পরীক্ষা করব। তুমি ব্যবসা বাণিজ্য দিয়েছো, হঠাৎ করে তোমার কাছে ফোন আসবে আপনার বাংলা বাজারের ওই দোকানটা আগুন দিয়ে পুড়ে গেছে। হঠাৎ করে তোমার কাছে ফোন আসবে আপনার নতুন বাজারের ওই গোডাউনে আগুন লাগছে। গুলশানে আপনার 3 তলা বাড়ি আছে, আপনার বাড়ির 2 তলায় হঠাৎ করে আগুনের সংবাদ আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আবার কখনো কখনো তোমাদেরকে জানের খতরা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব।
তোমার হঠাৎ করে দেখবা তোমার কাছে ফোন আসছে, তোমার সন্তানকে তুমি মাদ্রাসায় প্রেরণ করেছো, মাদ্রাসায় যাওয়ার পথে হঠাৎ রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করেছে, তোমার সন্তানটাকে তুমি হাসপাতালে পাঠিয়েছো, হাসপাতালে যাওয়ার সময় রাস্তায় সে অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছে। তোমার সন্তানকে তুমি এক জায়গায় পিকনিকে পাঠিয়েছো, পিকনিকে যাওয়ার সময় হঠাৎ করে বাস অ্যাক্সিডেন্ট হয়ে তোমার সন্তান মারা গেছে। হঠাৎ করে তোমার কাছে ফোন আসবে, তুমি বাড়ি থেকে চাকরি করার জন্য ঢাকায় আসছো, তোমার বাবা মাকে তুমি সুস্থ রেখে বাড়ি থেকে তুমি ঢাকায় আসছো, হঠাৎ তোমার কাছে ফোন আসবে, ও আব্দুল্লাহ তোমার বাবা বাড়িতে ইন্তেকাল করেছে, তোমার মা ইন্তেকাল করেছে, তোমার চাচা ইন্তেকাল করেছে, তোমার দাদা ইন্তেকাল করেছে। এইভাবে বিভিন্ন ধরনের মানুষের মৃত্যু দিয়ে, বিভিন্ন ধরনের মানুষের জানের হত্যা দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আবার অনেক সময় তোমার নিজের অ্যাক্সিডেন্ট হবে, তুমি অসুস্থ হয়ে যাইবা, তোমাকে অসুস্থতা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার হাত পা প্যারালাইজ হয়ে যাবে, তুমি ঘরের মধ্যে শুয়ে থাকবা, তুমি ঘরের মধ্যে যে তুমি সারাদিন হাঁটতা, সারাদিন চলতা ফিরতা, তুমি মানুষকে কষ্ট দিতা, তুমি মানুষের উপর অত্যাচার করতা, তোমার অনেক ক্ষমতা ছিল, তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করে মানুষকে কষ্ট দিতা। এই মানুষকে কষ্ট দেওয়া মানুষটা তুমি হঠাৎ করে একদিন তোমার হাতটা প্যারালাইজ হয়ে গিয়েছে, তোমার পাটা প্যারালাইজ হয়ে গিয়েছে, তোমার সন্তানের সাহায্য ছাড়া তুমি দাঁড়িয়ে উঠে বসতে পারো না, তুমি দাঁড়াতে পারো না, তুমি তোমার প্রয়োজন পূরণ করতে পারো না। এইভাবে বিভিন্ন ভাবে আমি তোমাদেরকে পরীক্ষা করব। আবার কখনো কখনো তোমাদের ফসলের মধ্যে ক্ষতিগ্রস্ততা দিয়ে, কখনো ফসলের মহামারী দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, কখনো তোমাদের গাছের ফসল কমিয়ে দিব, তোমাদের গাছের মধ্যে ফল গাছ থাকবে কিন্তু বছরের পর বছর গাছের মধ্যে ফল হবে না। তোমরা ভুট্টা রোপণ করবা কিন্তু ভুট্টা গাছের মধ্যে ভুট্টা ধরবে না। যেমন গত বছর বাংলাদেশের মধ্যে বন্যা হয়েছিল, বন্যার কারণে অনেক জায়গায় ধানের ফসলের ক্ষতি হয়েছে কিনা? এই ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করব। তবে এই পরীক্ষা করার পরে তোমরা পাস করতে হবে। যদি এই পরীক্ষার মধ্যে তোমরা পাস করতে পারো তাহলে তোমরা জান্নাত পাবে, আর যদি এই পরীক্ষায় ফেল করে যাও তাহলে মনে রেখো তোমরা পশ্চিম কালেও জান্নাতে যেতে পারবে না, ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হায়াতের জিন্দেগি দিয়েছে। এই হায়াতের জিন্দেগিতে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবে। এখন এই পরীক্ষার মধ্যে পাস হওয়ার উপায় কি? আল্লাহ তাআলা এই পরীক্ষার মধ্যে পাস হওয়ার উপায় কালামে হাকিমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার বান্দা বান্দীরা, তোমাদেরকে যখন আমি আল্লাহ পরীক্ষা করব, তোমাদের যখন বিপদ আসবে, তোমরা যখন কোনো বিপদের মধ্যে পড়বে, তখন তোমাদের সাহায্য চাইতে হবে। আমি আল্লাহর কাছে, কার কাছে সাহায্য চাইবো? কেন আমরা আল্লাহর কাছে সাহায্য চাইবো? জুমার আগে হুজুর আলোচনা করতেছিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। আমরা যেহেতু স্বীকার করেছি আমাদের রব হলেন আল্লাহ, এই জন্য আমাদের রব যেহেতু আল্লাহ, এই জন্য আমাদেরকে সকল বিপদ আপদে সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আমাদের রবকে, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহুমা নাহনু কুল্লুন হিজবুল্লাহ লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিজ-জালিম ওয়ালাল মুলকু লিল-খায়িন। ইন্ডিয়াকে ভয় পাই না, আমরা পাকিস্তানকে ভয় পাই না, আমরা তো দ্রুতভাবে আমেরিকা, রাশিয়া, ইসরায়েল, আমরা কোন রাষ্ট্রকেই ভয় পাই না, কারণ আমাদের রব হলেন আল্লাহ। তিনি বলেন ঠিক কি না? মুহতারাম হাজিরিন, এই জন্য কবি বলেন আল্লাহ তিনি হলেন একমাত্র আমাদের রব। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী। লা নাখাফু ইল্লাল্লাহ ওয়া তাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ আল জিহাদ সাবিলুনা নুকিমু ফি দীনিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লাইসাল মুলকু লিয-যালিম ওয়ালাল মুলকু লিল-খাইন লা নাখাফু ইন্ডিয়া ওয়ালা নাখাফু রাশিয়া লা নাখাফু আওয়ামী লীগ ওয়ালা নাখাফু বিএনপি আ'লাউদ্দিন কসদুনা আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা নাহনু মুতিউহু বা নাহনু কুল্লুন হিজবুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা হলাম মুসলমান, আমাদের পরিচয় আমরা মুসলিম, আমাদের পরিচয় আমরা ইমানদার, আমাদের পরিচয় আমরা আল্লাহ তাআলার গোলাম। এই জন্য দুনিয়ার কোনো পরাশক্তি কোনো বাতিলকে আমরা ভয় করি না। যে বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে বাংলাদেশের নব্য বাতিল হলো সাতপন্থী ফিতনা। মুহতারাম হাজিরিন, আপনারা সকলে লক্ষ্য করেছেন গত পরশুদিন রাত ৩টার সময় কিভাবে এই হিংস্র জাতি এই সাদের মাওলানা সাদের অনুসারীরা এরা কিভাবে মাদ্রাসার ছাত্রদের উপর আক্রমণ করেছে। এরা যদি প্রকৃতপক্ষে দিনের দায়ী হতো তাহলে এরা এরকম ভাবে একজন মানুষকে তারা পেটের মধ্যে দিয়ে ছুরি ঢুকে পিছন দিয়ে বের করে হত্যা করতে পারে না। এটা একজন দায়ীর গুণ হতে পারে না। যারা বলেন ঠিক কিনা? একজন দায়ী কখনো হত্যা করতে পারে না, একজন দায়ী কখনো আরেকজন মুসলমানের উপর আক্রমণ করতে পারে না, একজন মুসলমান সে আরেক মুসলমানের উপর আক্রমণ করতে পারে না। যখন এক মুসলমান আরেক মুসলমানের উপর আক্রমণ করে তখন বোঝা যায় সে আর মুসলমান নাই, সে বেদ্দিন হয়ে গেছে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান কাকে বলে এটা একটা মাপকাঠি দাঁড় করে দিয়েছেন। যারা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কিন্তু যে ব্যক্তি একজন মুসলমানের উপর আক্রমণ করতে পারে, যে মুসলমান অন্য মুসলমানকে হত্যা করতে পারে, তার হাত থেকে কি আরেক মুসলমান নিরাপদ থাকলো? থাকলো না। যেহেতু তার হাত থেকে আরেক মুসলমান নিরাপদ থাকলো না, আমরাও বলতে পারি যে মুসলমান নাই, সে বেঈমান হয়ে গেছে। এই বেঈমানদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে গ্রেফতার করে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। আমরা এই আজকের মাহফিল থেকে দাবি জানাই। সকলে বলেন ঠিক কিনা? ঠিক। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের বিপদ আপদ বা মুসিবত দিয়ে পরীক্ষা করবে। এখন কথা হলো এই পরীক্ষা যে করবে, পরীক্ষায় তো পাস করতে হবে, পাস না করলে জান্নাতে যাওয়া যাবে না। এখন এই পরীক্ষায় পাস করার পদ্ধতি আলোচনা করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি আল্লাহ যখন তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা করব, আমি যখন তোমাদের ধন সম্পদের মধ্যে দিয়ে পরীক্ষা করব, আমি যখন তোমার সন্তান নিয়ে যাওয়ার মাধ্যমে পরীক্ষা করব, আমি যখন মহামারী দিয়ে পরীক্ষা করব, তখন তোমাদেরকে একমাত্র ভরসা করতে হবে আমি আল্লাহর উপর। আমি আল্লাহর উপর যদি তোমরা ভরসা করতে পারো তাহলে তোমরা পরীক্ষার মধ্যে পাস করতে পারবা। এই পরীক্ষার মধ্যে পাস করতে হবে দুইটা জিনিস দ্বারা। কয়টা জিনিস দ্বারা ভাই? এই পরীক্ষায় পাস করতে হলে দুইটা জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো ধৈর্য। এক নাম্বার কি? যখন আমাদের বিপদ আপদ আসবে তখন আমাদেরকে দিশেহারা হওয়া যাবে না, আমাদেরকে হাত উদাস করা যাবে না, আমাদেরকে আল্লাহর উপর নৈরাশ হয়ে গেলে কাজ হবে না। এক নাম্বার কাজ হবে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্যের সহিত আমাদেরকে এই বিপদ মোকাবেলা করতে হবে। আর দুই নাম্বার হচ্ছে সালাহ, নামাজ আদায় করতে হবে। বেশি বেশি নফল নামাজের মাধ্যমে, সালাতুল হাজতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। ডাক দিয়ে বলতে হবে, আল্লাহ আপনি যেহেতু আমাদের মালিক, আমরা আপনাকে রব হিসেবে মেনে নিয়েছি, আমরা আপনাকে প্রভু হিসেবে স্বীকার করেছি, আমরা মানি আপনি আমাদেরকে খাওয়ান, আমরা মানি আপনি আমাদেরকে পালন করেন, আমরা মানি আপনি আমাদেরকে লালন পালন করেন, আমরা মানি আপনি আমাদের রিজিকের ব্যবস্থা করেন, আমরা একথাও মানি আপনি আমাদের এই বিপদ দিয়েছেন, এই জন্য আমরা আপনার উপর ভরসা করতেছি। দুই নাম্বার নামাজের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যখন আমরা সবর এবং সালাহ এই দুই নামাজ দুই জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারবো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের
আপনাকে বান্দা হিসেবে কবুল করে নেবেন। জোরে বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করলে আমাদেরকে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। এটা বাস্তব একটা উদাহরণ আমি দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হলো তার সালেম, ছোট্ট সাহাবী। সে মরুভূমির মধ্যে তার পিতার কিছু উট ছিল, সেই উট চড়াইতো রাখাল সাহাবী। হঠাৎ করে একদিন সালেমের পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রতিদিনের মতো আজকেও আমার সালেম আমার উটগুলো চড়াইতে মরুভূমিতে গেল। প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগে আমার সালেম থেকে উটগুলো নিয়ে বাড়িতে আসতো, কিন্তু আজকে সন্ধ্যা হয়েছে তো সন্ধ্যা হয়েছে, সন্ধ্যা গড়িয়ে এখন রাত মধ্যরাত হয়ে গেছে, আমার সালেম বাড়িতে আসে না। সাহাবীরা কে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সালেম তো প্রত্যেক দিনই সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে বাড়িতে আসতো, কিন্তু আজকে মধ্যরাত হয়ে গেছে, এখনো সালেম বাড়িতে ফিরে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিলেন, ওগো সালেমের বাবা, তুমি এবং তোমার স্ত্রী তোমরা দুইজনে মিলে বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তোমরা ধৈর্যের সহিত বসো এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি নফল নামাজ পড়ো। নফল নামাজের মাধ্যমে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। সালেমের পিতা সে বাড়িতে গিয়ে দুইজন মিলে নামাজ আদায় করতে শুরু করে দিল। নামাজ আদায় করতে করতে সন্ধ্যা রাত গড়িয়ে যখন সকাল হয়ে গেল, সালেম ঘরে আসে না। পরের দিন আবার সালেমের পিতা নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সারা রাত নামাজ আদায় করেছি, কিন্তু আমাদের সালেম তো আসলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও পরামর্শ দিলেন, ও সালেমের পিতা, যাও যাও, বাড়িতে গিয়ে আবার তোমরা নামাজে দাঁড়িয়ে যাও। সালেমের পিতা আবার চলে গেলেন, আবারও বাড়িতে গিয়ে সে নামাজে দাঁড়িয়ে গেল। দ্বিতীয় দিন আবার নামাজ পড়তে পড়তে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে যখন আবার রাত্রি হয়ে গেল, রাত্রিও শেষ হয়ে গেল, পরের দিন আবার সালেমের পিতা নবীর দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আজ 3 দিন হয়ে গেল আমার সালেম বাড়িতে আসে না, আমার তো খানা পিনা বন্ধ, আমাদের ঘরে রান্না বান্না বন্ধ। সালেমের মা সে পাগল প্রায় হয়ে গেছে সালেমের চিন্তায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওগো সালেমের পিতা, আমি এখন আল্লাহর দরবারে দোয়া করব, তোমরা এখন আমার সঙ্গে সঙ্গে আমিন আমিন বলবা। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে দুই হাত তুলে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, তুমি তো বলেছো তুমি নিজে বিপদ দিবা, তুমি বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবা। আমি জানি তুমি সালেমের পিতাকেও বিপদ দিয়েছো পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ, আমি নবী হয়ে তোমার কাছে দোয়া করতেছি, তুমি সালেমকে তার পিতা মাতার কোলে ফিরাইয়া দাও। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে এক পর্যায়ে আরশ থেকে ইঙ্গিত আসলো, নবী আপনি দোয়া বন্ধ করেন, আপনার দোয়া এত পরিমাণ হয়েছে, আজকে রাতের মধ্যে আমি সালেমকে তার ঘরে ফিরিয়ে দিব। এইভাবে দোয়া করতে করতে যখন দোয়া কবুল হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালেমের পিতাকে বললেন, ওগো সালেমের পিতা, তুমি চলে যাও, তোমার ঘরে গিয়ে আবার নামাজ আদায় করতে থাকো, আল্লাহ তাআলা আজকে রাতে তোমার সালেমকে তোমার ঘরের মধ্যে ফিরিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, এইভাবে যখন দোয়া কবুল হয়ে গেল, সালেমের পিতা ঘরে চলে গেল। ঘরে গিয়ে রাত্রি নিশিতে এশার নামাজের পরে তারা দুই স্বামী স্ত্রী মিলে নফল নামাজ আরম্ভ করতে লাগলো। হঠাৎ করে মধ্যরাত্রে তার ঘরের দরজার মধ্যে আওয়াজ আসতেছে, ঠক ঠকানি আওয়াজ। সালেমের মা ডাকতে বলে, কে গো দরজার মধ্যে আওয়াজ করতেছো? হযরতে সালেম ডাক দিয়ে বলেন, দরজা খোলো। মাগো, তোমার সালেম তোমার দরজার সামনে উপস্থিত। এইভাবে হযরতে সালেম মেয়ের যখন দরজা খুললো, দরজা খুলে দেখে দরজার সামনে তার সন্তান উপস্থিত। সন্তান একাই উপস্থিত নয়, সন্তানের সঙ্গে 100 উটের বহর সহ সন্তান উপস্থিত। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, এইভাবে যখন সালেমের পিতা দেখলো যে তার সন্তান এসে 100 উট নিয়ে উপস্থিত, তখন সালেমের বাবার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়লো। কি ব্যাপার সালেম,
তুমি 3 দিন পর্যন্ত নিখোঁজ, আমরা তোমার চিন্তায় বিভোর, তোমার মাথায় পাগল প্রায় হয়ে গেছে, আর তুমি কি গেছো মানুষের এখান থেকে ডাকাতি করে উঠ নিয়ে আসার জন্য? সালেম বলতেছি, বাবা আমি উঠগুলো ডাকাতি করে আনিনি, আমি যখন আসতেছিলাম উঠগুলো আমার পিছনে একা একা চলে এসেছে। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, সালেমের পিতা কোনো ক্রমে বিশ্বাস করতেছে না। আমরা বলে কি করলাম, আমার সন্তান 3 দিন পরে ফেরত আসছে, আমরা আগে সন্তানকে তুলে নিলাম, তারপরে উঠগুলোকে নিয়ে আমার গোয়াল ঘরে ঢুকাইলাম, ঠিক কিনা? কিন্তু সালেমের পিতা সন্তানকে খুলে নেবে দূরের কথা, বলতেছে ওগো সালেম, মুখ চার নিয়ে আসছো, তাকে তা মুখ দিয়ে আসো, তারপরে আমি তোমাকে আমার ঘুরে জড়াই নিব। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এইটাই হলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহ বিপদ দিবেন, বিপদ থেকে উদ্ধার হব, কিন্তু বিপদ থেকে যদি অন্যায়ভাবে উদ্ধার হই তাহলে এই অন্যায় আমাদের করা যাবে না। সালেমের পিতা সালেমকে সহ উট সহ এই রাত্রিবেলায় রওনা হয়েছে নবীর দরবারে। নবীর দরবারে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সালেম থেকে ফেরত আসছে, কিন্তু সালেমের সঙ্গে এই যে 100 উট আসছে, এই 100 উট তো আমি গ্রহণ করব না। নবী ডাক দিয়ে বলতেছেন, ওগো সালেম, কি ব্যাপার, কি ব্যাপার, কি সমস্যা, তোমার সমস্যা আমাকে খুলে বলো। সালেম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রতিদিনের মতোই ওই দিন আমি উট চড়াইতে গেছি, হঠাৎ করে দেখি একদল ডাকাতের দল, তারা সেখান থেকে এসে আমাকে অপহরণ করে নিয়ে যায়। শুধু আমাকে একাই নেয় না, আমার সঙ্গে আমার 10টা উট ছিল, আমার 10টা উটকেও তারা অপহরণ করে নিয়ে চলে যায়। হঠাৎ করে তারা মরুভূমিতে এক জায়গায় তাঁবু স্থাপন করে আমার চোখ দুটো যেহেতু বেঁধে দিয়েছিল, আমি জানি না তারা আমাকে কোথায় নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে 2 দিন 3 দিন অতিবাহিত হওয়ার পরে রাত্রি বেলায় মরুভূমির মধ্যে ঝড়, এমন ভাবে ঝড়ের চোটে ডাকাতের দল এক একজন এক এক দিকে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। আমিও একদিকে রওনা করেছি, রওনা করতে করতে এক জায়গায় গিয়ে দেখি 100 উট একসঙ্গে অনেকগুলো উট রয়ে গেছে। মোহতারাম হাজিরিন, একজন মানুষ তার জিন্দেগিতে ঈমানের পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ। কি ভাই? ঈমানের পরে সবচেয়ে বড় কাজ হচ্ছে নামাজ। ভিডিও করেন। হাদিস শরীফের মধ্যে আছে, قال النبي صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে নামাজ। এই নামাজের হিসাবটা ঠিক হয়ে যাবে, নামাজের হিসাবটা যে পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারবে, এই নামাজের হিসাব যে সুন্দরভাবে দিয়ে দিতে পারবে, আল্লাহ তাআলা তার অন্যান্য সব আমলের হিসাব সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে নামাজের হিসাবের মধ্যে ধরা হয়ে যাবে, তার অন্য সব আমল ঘাটতি পড়া থাকলেও কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের নামাজটাকে ঠিক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমরা নামাজ যখন আদায় করব, আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখবে, আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখবে, আমাদের নামাজ আমাদেরকে অযথা কথাবার্তা থেকে বিরত রাখবে। এই জন্য আমাদের নামাজ যখন ঠিক হয়ে যাবে, আমাদের অন্যান্য আমুলাতগুলো ঠিক হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আমাদের ঈমান পরিপূর্ণ করার পরে সর্বপ্রথম কাজ হবে আমাদের নামাজটাকে ঠিক করা। যদি আমরা আমাদের নামাজটাকে ঠিক করতে পারি, তাহলে আমাদের সমস্ত কাজ ঠিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমি আমার মূল আলোচনা এখানেই শেষ করব। আমার আলোচনার মূল কথা যেটা ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, কিছুদিন পরে আবার আমাদের হায়াতের সময় যখন শেষ হয়ে যাবে, তখন আমাদেরকে এই মায়ার দুনিয়া ছেড়ে চলেও যেতে হবে। এই মায়ার দুনিয়া ছেড়ে চলে যাওয়ার আগে আল্লাহ তাআলা আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করবে। এই পরীক্ষাগুলো অনেক সময় আল্লাহ আমাদেরকে মহামারী দিয়ে পরীক্ষা করবেন, অনেক সময় জানের উপর বিপদ দিয়ে পরীক্ষা করবেন, অনেক সময় মালের উপর বিপদ দিয়ে পরীক্ষা করবেন। এই পরীক্ষার মধ্যে যদি আমরা সবর এবং সালাত এই দুইটা আমলের মাধ্যমে পরীক্ষাগুলোতে আমরা উত্তীর্ণ হতে পারি, তাহলে আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জান্নাত। আর যদি আমরা এই পরীক্ষার মধ্যে আটকে যাই, তাহলে আমাদেরকে জাহান্নামের স্বাদ ভোগ করতে হবে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, আসুন আমরা আজকের এই মাহফিল থেকে আমরা শপথ করি যে আজকের পর থেকে যখনই কোনো বিপদে পড়ব, আজকের পর থেকে যখনই কোনো বালা মুসিবত আসবে, আমরা হতাশাগ্রস্ত হব না, আমরা হতাশ করব না, আমরা এদিক সেদিক ছোটাছুটি করব না, আমরা
আল্লাহর উপর ভরসা করব। কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আমরা আমাদের জিন্দেগিটা পরিচালনা করতে পারি, তাহলে আমরা সফল কাম হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের জিন্দেগিটা আল্লাহর পথে আল্লাহর রাহে কাটানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।